আমাদের প্রথম যে বিষয়টা দ্বিতীয় দিনের এআই ম্যাজিক প্রম্পট সিক্রেট, চ্যাট জিপিটি বা জিমিনি থেকে সেরা রেজাল্ট পাওয়ার যে সূত্র, সেগুলোর 5টা বিষয় ভাগ করছি। তার মধ্যে প্রথম হচ্ছে, আপনারা দেখতেছেন এখানে, দ্য পার্সোনা থিওরি। এটার বাংলা মিনিং হচ্ছে এআই কে প্রফেশনাল স্তরে রূপান্তর বা ভূমিকা নির্ধারণ করা। এটা কিভাবে করতে হবে? এটা হচ্ছে এআই ইঞ্জিনকে কোনো সাধারণ রোবট হিসাবে ব্যবহার না করে, আমরা এআই কে কিন্তু রোবট মনে করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা মনে করলে হবে না, সে কিন্তু আমাদের মনে করার থেকে মানে অনেক হাই লেভেলের একটা জিনিস, যেটা আমরা কেউ কখনো ধারণা করতে পারতেছি না বা পারবো না যে আসলে এআইটা কি জিনিস। ঠিক আছে? এই জন্য আমরা শুধু রোবট মনে করবো না, এই জন্য প্রম্পট দেওয়ার আগে বা তাকে কমান্ড দেওয়ার আগে তাকে নির্দিষ্ট প্রফেশনাল চরিত্র বা কাজের অভিজ্ঞতা এবং এক্সপার্ট আইডেন্টিটি প্রদান করতে হবে আমাদেরকে। আমি আজকে কিন্তু আপনাদের লাইভ থিওরি কিছু দেখাবো। এই জন্য প্রথম এইটা নিয়ে আমি আপনাদের সাথে সামনে চলে যাচ্ছি জিমিনিতে। বিষয়টা হচ্ছে কি, তাকে একটা প্রফেশনাল ভূমিকা দেওয়া। এখন আমি তাকে একটা কাজ করতে বলবো, বা আপনারা এআই কে একটা কাজ করতে বলবেন। আমি বাংলিশ দিয়ে লিখতেছি, হ্যাঁ, বাংলা লিখতে গেলে সময় লাগবে, এবং আপনারাও বাংলিশ দিয়েই তার সাথে কথা বলতে পারেন, সে বুঝে নিবে। তার আগে সর্বপ্রথম আমি তাকে বলে দিই, আপনারা এভাবে বলে দিতে পারেন সুবিধার জন্য। আমি তোমাকে, আমি একটু জুম করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি তোমাকে যা যা বলবো সব বাংলিশকে লিখে বলবো, তুমি আমাকে সব অ্যান্সার বাংলা ভাষায়, বাংলা ওয়ার্ডে লিখে দিবা বা বুঝাবা। একে শুধু এই লাইনটা আপনার ফার্স্ট টাইম লিখে দিবেন যে কোনো কাজে, যেহেতু আমরা বাঙালি, আমাদের ইংরেজি দিয়ে তাকে কমান্ড দিতে অনেক মানে বোঝার ব্যাপার থাকে। এটা আপনার কমান্ড দিয়ে দিলেন, দিয়ে দিলে এরপর থেকে দেখি সে কি রেজাল্ট দেয়। সব বাংলা, আমি আপনাকে প্রতি উত্তর বাংলা ভাষায়, এই যে ও কিন্তু এখানে একটা ভুল করে ফেলছে, সে কিন্তু এই উত্তরটা বাংলা দিতে পারতো। তাকে আমরা এখানে আবার বলে দিব, তুমি আমাকে তুমি আমাকে আবার বাংলিশে কেন অ্যান্সার দিলা, বাংলা ওয়ার্ডে লিখে দাও। দেখি এবার কি দেয়। এই যে সে এখন কিন্তু বাংলা লেখা শুরু করেছে, তাকে আমরা কমান্ড দিয়ে দিলাম, এখন আমাদের কাজ শেষ। এখন তার সাথে কাজ করতে আমাদের কিন্তু সহজ হবে। তো এখন এটা তাকে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, আমরা দ্বিতীয় দিনের এই যে প্রথম বিষয়টা, দা পার্সোনা থিওরি, অর্থাৎ এআই কে প্রফেশনাল স্তরে রূপান্তর। এখন তাকে, আপনার এখন আমাকে কেউ একটা কাজ দেন, আপনাদের মধ্য থেকে কেউ একটা কাজ দেন। কাজটা কেমন? যে ধরেন যে আমি আপনার ক্লায়েন্ট, আপনি আমাকে যে কোনো একটা আহ, কাজ করতে বলেন। অথবা ধরেন যে আপনারা যে আমার কাছে এই যে এই ফ্রিল্যান্সিং সম্পর্কে বা এআই সম্পর্কে শিখতেছেন, জানতেছেন, এটা সম্পর্কে একটা প্রশ্ন দেন আমাকে, যে বা কিছু শিখতে চান আমার কাছে, আমি সেটা দিয়ে আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি, যে কেউ। এআই দিয়ে কিভাবে আমি ছোট ছোট ভিডিও তৈরি করতে পারি? আচ্ছা, ফারুক ভাই আমার এই মুহূর্তে ক্লায়েন্ট। আমি উনার হচ্ছে কাজ করি, এমপ্লয়ি বা ফ্রিল্যান্সার হিসাবে উনার সাথে আমি যুক্ত আছি, উনি আমার ক্লায়েন্ট। উনি আমাকে কাজটা দিছে যে এআই দিয়ে কিভাবে ছোট ছোট ভিডিও তৈরি করা যায়। এখন আমি এই জিনিসটা উনাকে দিব, ফারুক ভাইকে জমা দিতে হবে, কিন্তু আমি কাজটা পারি বা পারি না যেটাই হোক, আমি এআই দিয়ে এই জিনিসটা নিয়ে, তথ্যটা নিয়ে আমি ফারুক ভাইকে দেবো। এখন আমি এআই কে কি বলবো, যে যে কিভাবে এআই দিয়ে ছোট ছোট
ভিডিও বানানো যায়, আমাকে গাইডলাইন দাও, আমি সেটা আমার এক ক্লায়েন্টকে জয়েন রিভিউস দিচ্ছি, একটু দাঁড়ান আমি চেক করি। না, সবাই আছে আমরা। আমি আমার ক্লায়েন্টকে পাঠাবো। এই তো নাকি, এভাবে তো আমরা প্রম্পটটা দেওয়া উচিত, তাই না ফারুক ভাই? জি জি ভাই। হ্যাঁ, আমরা কিন্তু এইভাবে দিই যে কিভাবে এআই দিয়ে ছোট ছোট ভিডিও বানানো যায়, আমাকে গাইডলাইন দাও, আমি সেটা আমার এক ক্লায়েন্টকে পাঠাবো। এই তো ইজি। আমরা তাকে কমান্ড করলাম, এখন দেখি সে কি দেয়। এই যে আপনার ক্লায়েন্টের জন্য পেশাদার এবং গোছানো গাইডলাইন নিচে দেওয়া হলো। এটি আপনি সরাসরি তাকে পাঠিয়ে দিতে পারেন। ভিডিও তৈরির পুরো প্রক্রিয়াটিকে 4টি সহজ ধাপে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এআই দিয়ে শর্ট ভিডিও বানানোর সম্পূর্ণ গাইডলাইন এখানে দিচ্ছে। বর্তমান সময়ে এআই ব্যবহার করে খুব দ্রুত আকর্ষণীয় ছোট ছোট ভিডিও, শর্টস, টিকটক তৈরি করা যায়। নিচে এর একটি ধারাবাহিক গাইডলাইন দেওয়া হলো। 1 নাম্বার, স্ক্রিপ্ট এবং আইডিয়া তৈরি। ভিডিওর মূল ভিত্তি হলো এর কথা বা স্ক্রিপ্ট। এআই দিয়ে এখানে সে বলছে 1 নাম্বারটা, হ্যাঁ, 4টা ধাপের মধ্যে একটা। একটু আপনারা চোখগুলো দেখে নেবেন, আমি শুধু ধাপগুলো বলছি। দ্বিতীয় ধাপে বলছে ভয়েস ওভার বা কণ্ঠ তৈরি। হ্যাঁ, 2 নম্বরে বলছে ভয়েস ওভার বা কণ্ঠ তৈরি, সেটা সে গাইডলাইন দিচ্ছে কিভাবে কি করতে হবে। জনপ্রিয় টুলসের নাম বলে দিচ্ছে। এবং 3 নম্বরে বলছে ভিডিওর ভিজুয়াল এবং এডিটিং, সেই এডিটিং এর জন্য এখানে গাইডলাইন দিচ্ছে। সক্রিয় অল ইন ওয়ান টুলসের নাম কয়েকটা দিয়ে দিছে, বা ম্যানুয়াল ভাবে যদি করতে চাই ক্যাপকাট দিয়ে, সেটাও সে বলে দিছে, ক্যাপকাট এডিটিং। এবং 4 নম্বরে সে বলছে এআই অবতার ভিডিও, অর্থাৎ অ্যাভাটার ঐচ্ছিক, যদি ইচ্ছা থাকে এআই অ্যাভাটার ব্যবহার করে আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারি। এটা হলো আমরা তাকে বেসিক ভাবে বলছি। এখন এটা আমি কেন দেখালাম, এটা যদি আপনাদেরকে আমি বলতাম বা কোনো ক্লায়েন্ট, তো আপনারা কিন্তু এভাবে এআই কে বলতেন, বা সবাই সাধারণত এভাবে আমরা বলি। এখন আমাদের প্রথম যে বিষয়টা ছিল দা পার্সোনা থিওরি, এআই কে প্রফেশনাল স্তরে রূপান্তর বা ভূমিকা নির্ধারণ, আমরা যদি এখন এই থিওরিটা অনুসরণ করি, অর্থাৎ তাকে যদি আমরা একটা রোল দেই যে তুমি তুমি নিজেকে 10 বছরের একজন হাই এক্সপার্ট ভিডিও এডিটর, স্ট্র্যাটেজিস্টিক এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে একদম খুব ইজি ওয়েতে কিভাবে প্রফেশনাল ভিডিও ক্লিপ এআই প্রফেশনালের এল বাদ পড়ে গেছে। প্রফেশনাল, হ্যাঁ, আচ্ছা আপনি বললেন ধন্যবাদ, আমি এলটা দিলাম না, দেখি সে কি করে। সে কিন্তু আপনারটা বুঝিয়ে নিবে, তারপরও দেই যদি সময় নষ্ট করে। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লিপ ইউজ করে ভিডিও বানানো যায়, সেটা বলো। মনে করো তুমি একজন ক্লায়েন্ট এর জন্য এই কাজটা করতেছো, অ্যান্ড এমন ভাবে সব সাজাবা যেন হাই কোয়ালিটি হয়। আমরা প্রথমে তাকে যেটা দিছিলাম প্রম্পট সাধারণভাবে, সেটা হচ্ছে কিভাবে এআই দিয়ে ছোট ছোট ভিডিও বানানো যায়, আমাকে গাইডলাইন দাও, আমি সেটা আমার এক ক্লায়েন্টকে পাঠাবো। এখন আমরা করলাম কি, এখন আমি পাঠাবো না, আমি তাকে রোলটা দিয়ে দিলাম যে তুমি নিজেকে 10 বছরের একজন হাই এক্সপার্ট ভিডিও এডিটর
স্ট্যাটিস্টিক্স কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে একদম খুব ইজি ওয়েতে কিভাবে প্রফেশনাল ভিডিও ক্লিপ এআই ইউজ করে ভিডিও বানানো যায় সেটা বলো। মনে করো তুমি একজন ক্লায়েন্টের জন্য এই কাজটা করতেছো, অ্যান্ড এমন ভাবে সব সাজাবা যেন হাই কোয়ালিটি হয়। দিয়ে আমরা ইন্টার দিলাম, দেখি কি দেয়। তার অ্যান্সার গুলো আমরা এখন দেখি কি দিল। তাকে রোল দেওয়ার পরে, রোলটা হচ্ছে আমাদের দা পার্সোনা থিওরি এআই কে প্রফেশনাল স্তরে রূপান্তর বা তাকে একটা ভূমিকা দিয়ে দেওয়া। এখন সে যেটা দিচ্ছে সেটা হচ্ছে গত 10 বছর ধরে ভিডিও এডিটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় কাজ করার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে একটি প্রিমিয়াম, হাই কনভার্টিং এবং অত্যন্ত সহজ ওয়ার্ক ফ্লো দেখাচ্ছি। এখন দেখেন, আপনি কিন্তু গ্রাফিক্স ভিডিও এডিটিং এ কাজ করছেন 6 মাস বা 1 বছর। আপনার তো, যেহেতু আমি 1 বছর কাজ করছি, আমার পক্ষে আমার মেধার মধ্যে কিন্তু 10 বছরের অভিজ্ঞতা নাই। এখন ক্লায়েন্টকে যদি আমি এই 1 বছরের অভিজ্ঞতা থেকে কাজ দেই, উনি যে স্যাটিসফিকেশন হবে, স্যাটিসফাই হবে, যতটা খুশি হবে, ওনাকে যদি আমি 10 বছরে একজন অভিজ্ঞ ভিডিও এডিটর একটা কাজ করে দেয়, তিনি অবশ্যই কিন্তু সেটাকে হাই কোয়ালিটি হিসেবে গ্রহণ করবে এবং আরো বেশি উনি কিন্তু ইমপ্রেসড হবে। সেক্ষেত্রে দেখেন, এখন আমি আউটপুটটা দিচ্ছি কিন্তু নিজেকে বা এআই দিয়ে 10 বছরে একজন ভিডিও এডিটিং হিসেবে এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওয়ার্ক ফ্লোটা এখন দিচ্ছে। আগের আপনারা দেখছেন, সে আগে আমাদের নর্মালি যেটা বলছিল, প্রথম ধাপে স্ক্রিপ্ট এবং আইডিয়া তৈরি, ভয়েস ওভার এবং ভিডিও ভিজুয়াল এডিটিং মানে ছবি বা ইমেজ অ্যাড করা, এবং 4 নাম্বার ছিল আভাটার ভিডিও ব্যবহার করা। এগুলা কিন্তু এআই কে না দিলেও আমরা জানি। এখন 10 বছরে একজন ভিডিও এডিটর কি জানে, সে এখন 10 বছর হিসেবে সে দিল একজন হাই লেভেল এক্সপার্ট হিসেবে আমার মূল ফোকাস থেকে দুটি জায়গায়: এক, সময় বাঁচানো, এবং দুই, সর্বোচ্চ ভিজুয়াল কোয়ালিটি। নিচে ক্লায়েন্টের প্রজেক্টের জন্য ঠিক যেভাবে আমি কাজটা সাজাই তার একটি প্রফেশনাল ব্লুপ্রিন্ট দেওয়া হলো। বাইরে ক্লায়েন্টরা আপনাকে হায়ার করে কেন? তারাও কিন্তু, তাদের কাছে অনেক দামি দামি প্রযুক্তি আছে, আমাদের কাছে ফ্রি এআই, তাদের কাছে কিন্তু পেইড এআই গুলো থাকে। তো তারা হায়ার করে এই জন্য তাদের কাছে এআইটা দিয়ে যে করে নিবে সময়টা থাকে না, তারা সময় বাঁচানোর জন্য কিন্তু ফ্রিল্যান্সার হায়ার করে। সেক্ষেত্রে যদি এই 1 নাম্বারে সে বলতে সময় বাঁচানো মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সে কিন্তু 1 নাম্বারে ফোকাস করছে এআই, অর্থাৎ 10 বছরের অভিজ্ঞ একজন কন্টেন্ট ক্রিয়েটর, সময় বাঁচানো, যেটা সব থেকে মূল্যবান একজন ক্লায়েন্টের জন্য। সর্বোচ্চ ভিজুয়াল কোয়ালিটি মানে ভিডিওতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা ভিজুয়াল, মানে কোয়ালিটি, দেখার কোয়ালিটি, ভিজুয়াল কোয়ালিটি। এআই পাওয়ার্ড প্রফেশনাল ভিডিও ক্রিয়েশন ব্লুপ্রিন্ট, এখন সে আমাদের গাইডলাইনটা দিচ্ছে। 10 বছর অভিজ্ঞতা আলোকে তৈরি হাই কোয়ালিটি গাইডলাইন। হয়তো আমার বিশ্লেষণ একটু লম্বা হচ্ছে, কিন্তু আপনারা হয়তো বুঝতে ভালো হবে, সুবিধা হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন বিষয়গুলো। আমরা 4টা বিষয় নিয়ে আজকে কথা বলবো, আমার কোনো সময় লিমিটেশন আমি রাখিনি, যতক্ষণ প্রয়োজন হয়। একটি সাধারণ ভিডিও এবং একটি হাই কোয়ালিটি প্রফেশনাল ভিডিওর মধ্যে প্রধান পার্থক্য হলো হুক এবং ভিজুয়াল রোটেশন এবং সাউন্ড ডিজাইন। আমরা এআই ব্যবহার করব ঠিকই, কিন্তু ফাইল আউটপুট দেখতে মনে হবে কোনো বড় এজেন্সির তৈরি। কারণ আপনি 1 বছর অভিজ্ঞতার মানুষ একজন, আমরা যদি আউটপুট একজন ক্লায়েন্টকে দিতে পারি একটা এজেন্সির মতো, তাহলে কেন আপনাকে রিপিটেড ক্লায়েন্ট বা বারবার সেই ক্লায়েন্টে ফিরে আসবে না, বা আপনার ডিমান্ড অবশ্যই অটোমেটিক বেড়ে যাবে এবং আপনার রেটিং রিভিউ অনেক ভালো এমনিতে দিবে। এখন 1 নাম্বারে সে যে স্ট্র্যাটেজি দিচ্ছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট অপটিমাইজেশন। যে কোনো ভাইরাল বা হাই কোয়ালিটি ভিডিওর প্রাণ হলো তার স্ট্র্যাটেজি। আমরা স্ক্রিপ্টের জন্য চ্যাট জিপিটি ভাষণ দিয়েছে ক্লাউড ব্যবহার করব, তবে সাধারণ প্রম্পট দিয়ে নয়। আমরা সিক্রেট প্রম্পট ফর্মুলা জেনারেটে 45 সেকেন্ড রোটেশন অপটিমাইজেশন স্ক্রিপ্ট ইউজিং দ্য হুক প্রবলেম এজেন্টেশন সলিউশন ফ্রেমওয়ার্ক, মানে সে কিন্তু আমাদেরকে একটা প্রম্পট দিয়ে দিচ্ছে। এই প্রম্পটটা যদি আমরা এখন কোনো এআই কে দিই, সে কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিপ্ট তৈরির জন্য টোটাল স্ক্রিপ্ট দিয়ে দিবে। তো আমরা যার পরে যখন শুধুমাত্র ভিডিও স্ক্রিপ্ট তৈরি নিয়ে আমরা কোনো নির্দিষ্ট স্কিল নিয়ে শিখবো, তখন এই জিনিসগুলো আমি আরো দেখাইতে পারবো, দেখাবো। আজকে জাস্ট যেহেতু প্রম্পট দেখাচ্ছি, দেখেন 10 বছর অভিজ্ঞতা থেকে সে কিন্তু দিচ্ছে, দেখেন, সিনেমাটিক ভিজুয়াল এআই ক্লিপ সিলেকশন। হ্যাঁ, 1 নাম্বারে দিচ্ছে সিক্রেট প্রম্পট ফর্মুলা, সিনেমাটিক ভিজুয়াল। 3 নাম্বারে দিচ্ছে আলট্রা রিয়েলিস্টিক ভয়েস ওভার। দেখেন ভয়েস ওভারের কোয়ালিটি সে বাড়ায় দিচ্ছে। এআই অ্যাসিস্টেড এডিটিং ও কাইনেটিক ক্যাপশন। তারপরে হ্যাঁ, এই এখন বেশি কথা না বলে এখন দেখেন, আমরা নর্মাল প্রম্পটটা যখন দিচ্ছি যে আমাকে বানায় দাও, কিভাবে দিব, ছোট ছোট করে বানায় দাও, সে
কি কি দিচ্ছে আপনারা একবার দেখেন, আপনারা দেখলেন স্ক্রিপ্ট এবং আইডিয়া তৈরি 1 নম্বরে, 2 নম্বরে ভয়েস ওভার কণ্ঠস্বর, 3 নম্বরে ভিডিওর ভিজুয়াল। অথচ যখন তাকে আমরা রোল দিলাম যে তুমি একজন 10 বছর নিজেকে অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর মনে করে বলো, তখন কিন্তু দেখেন তার কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে কাজের, আপনাকে আউটপুট দেওয়ার। একটা এআই ওই চ্যাটে আমরা কথা বলতেছি কিন্তু তার সাথে, ওই জিমিনি। হ্যাঁ, এই দেখেন 1 নম্বরে দিয়ে দিচ্ছে স্ক্রিপ্ট অপটিমাইজেশন, মানে স্ক্রিপ্ট দিয়ে মানুষকে আটকাইতে হবে, সিনেমাটিক ভিজুয়াল পরিবর্তন তো দেখলেন। হ্যাঁ, আশা করি যে জিনিসটা বুঝতে পারছেন যে তাকে একটা এআই কে যদি আমরা রোল দেই, রোল দিলে কত পরিবর্তন এবং আপনার কাজের কোয়ালিটিটা কত চেঞ্জ করে দিবে, আপগ্রেড করে দিবে, এবং আপনি কত কোয়ালিটিফুল কাজ আউটপুট দিতে পারবেন ক্লায়েন্টকে। এই বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এই 1 নাম্বার যেটা, এটা আপনারা বুঝলেন, তা পার্সোনা, অর্থাৎ তাকে একজন পার্সন হিসেবে আপনি তাকে ফিক্সড করে দিবেন যে তুমি অমুক। তো এই বিষয় থেকে আমরা এখন পরের বিষয়ে চলে যাই। এখন 2 নম্বরে যেটা হচ্ছে, আজকে কিন্তু আমরা প্রম্পট কিভাবে ব্যবহার করব আমাদের প্রফেশনাল কাজের জন্য, সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তার মধ্যে 1 নম্বরে গেল এআইকে পার্সন হিসেবে ডেডিকেটেড করে দিবেন। 2 নম্বর হচ্ছে কনটেক্সট অ্যান্ড কনস্ট্রেন্টস ফর্মুলা, অর্থাৎ ডাটা ফিল্টারিং ও সুনির্দিষ্টকরণ মেথড। এগুলো আমি পরে আপনাদেরকে পিডিএফ আকারে আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, আপনারা সেখান থেকে আবার নিতে পারেন, অথবা প্রয়োজনে এই এই জিনিসগুলো আমি আপনাদের যেভাবে হোক, যে ডকুমেন্ট যেভাবে ভালো আমি আপনাদেরকে দেব। এখন 2 নম্বরে সেটা হচ্ছে ডাটা ফিল্টারিং ও সুনির্দিষ্টকরণ মেথড। এটা কি? এটা হচ্ছে প্রম লেখার সময় কাজের পূর্ণ ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট বুঝিয়ে দেওয়া এবং আউটপুট থেকে অপ্রয়োজনীয় তথ্য বাদ দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বা সীমাবদ্ধতা সেট করে দেওয়া। আমি আপনাদেরকে এই যে ডাটা ফিল্টারিং সুনির্দিষ্টকরণ মেথড, ওই কাজটাই, অন্য কোনো কাজ যাব না, ওই ভিডিও এডিটিং যে প্রম্পটটা নিয়ে আমি উদাহরণ দিলাম সেটা নিয়ে আপনাদেরকে আমি আজকে প্রত্যেকটাই দেখানোর চেষ্টা করবো, যদি মিলে যায় বিষয়গুলো। এখন হলো কি, এখানে সে দিচ্ছে কিন্তু 4টা স্ট্র্যাটেজিস 10 বছরের অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। এখন আমরা করব কি, এটাকে আরো ক্লিয়ার করার জন্য ডাটা ফিল্টারিং করব এবং সুনির্দিষ্টকরণ মেথড। এখন তাকে আমরা দিব যে তুমি শুধুমাত্র, তার আগে আমার ক্লায়েন্টকে, আমার ক্লায়েন্ট হচ্ছে ফারুক ভাই এই মুহূর্তে। তো ফারুক ভাই, আপনি যে আমার কাছ থেকে ভিডিও বানায় নিচ্ছেন বা ভিডিও কিভাবে বানাইতে ছোট ছোট ক্লিপ, এটা জানতে চাচ্ছেন, আপনি কোন প্ল্যাটফর্মের জন্য এটা জানতে চাচ্ছেন, এটা আমাকে বলেন। ফেসবুক নাকি ইউটিউব না কিসের জন্য? আমি ফেসবুকের কথা জানতে চাচ্ছি, মানে মূলত ফেসবুকে ছোট ছোট ভিডিও ক্লিপস এর মাধ্যমে মানুষকে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার মাধ্যমে ভাইরাল হওয়া এবং পাশাপাশি ফেসবুক থেকে আর্নিং নেওয়া, এরকম একটা টার্গেট আর কি আমার। আচ্ছা, এখন আমরা, সে কিন্তু আগে আমাদেরকে একটা অ্যাভারেজ, সে আমাদের গাইডলাইন দিচ্ছে 10 বছর অভিজ্ঞতা থেকে। এখন আমরা করবো কি, ফিল্টারিং করব, ফিল্টারিং করবো এবং মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিব। এখন আমরা এটা পড়ে দেখলাম সে কি কি দিচ্ছে, দেওয়ার পর এখন তাকে দিব যে তুমি শুধুমাত্র, যেহেতু আমার ক্লায়েন্ট যেভাবে নির্দেশনা দিচ্ছে, ক্লায়েন্ট যে কাজে লাগাবে সেই কাজটা আমরা যদি তাকে বলে দিই, ফিল্টারিং করে বের করে নেই, তাহলে জিনিসটা ওই কাজের জন্য আরো পারফেক্ট হয়ে যাবে। তুমি শুধুমাত্র ফেসবুকে ইউজ করার জন্য, হ্যাঁ, আহ, ছোট ছোট ভিডিও দিয়ে কিভাবে এফবিতে অডিয়েন্স গ্রাফ করব, গ্রাফ অর্থাৎ হচ্ছে অডিয়েন্সকে আকৃষ্ট করা, হ্যাঁ, কিভাবে গ্রাফ করব, এন্ড সেটা যেন ফেসবুকে আর্নিং করার ক্ষেত্রেও উপযোগী হয়, এর বাইরে আর কোনো লক্ষ্য নেই, অনলি ফর এভরি, অ্যান্ড বা এবং তুমি গাইডলাইনে অতিরিক্ত কিছু দিও না। এই যে প্রম্পটটা আমরা এখন তাকে বললাম, এটা হচ্ছে ডাটা ফিল্টারিং। আমরা ডাটা ফিল্টারিং আমরা সুনির্দিষ্ট করে দিলাম তাকে যে আমরা শুধুমাত্র ফেসবুকের জন্য প্রয়োজন। এবং ফিল্টারিং বলতে কি, এই যে নিচে দিলাম, তুমি গাইডলাইনে অতিরিক্ত কিছু
দিও না। এখন এর মধ্যে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে আরো কিছু বা আপনার প্রয়োজনের জন্য যদি আপনার নির্দিষ্ট কোনো ফিল্টারিং থাকে, ফিল্টারিং বলতে কেমন, আপনি আহ, বলে দিতে পারেন তাকে, আমি ভিডিও ক্লিপ ক্লিপগুলো শুধুমাত্র রিলসের জন্য ইউজ করব। এতে হবে কি দেখেন, এতে কিন্তু সে শুধুমাত্র রিলসের ফরম্যাট কিন্তু আলাদা। রিলসের সাইজ কিন্তু হচ্ছে 9:1 সম্ভবত 1, হ্যাঁ মানে লম্বা। আর এবং রিলস ভিডিও কিন্তু সাধারণত 45 সেকেন্ড হলে সব থেকে বেস্ট। এখন সে কিন্তু দেখি সে কি দেয়, সে কিন্তু এখন নির্দিষ্ট সেভাবে দিবে, এত অপ্রয়োজনীয় কোনো কাজ আপনাকে অতিরিক্ত করতে হবে না। অর্থাৎ আমরা তাহলে এখন ডাটা ফিল্টারিং করে দিলাম এবং সুনির্দিষ্ট তাকে করে দিলাম। এখন আমরা ইন্টার দিই, সে তার অ্যান্সার দিয়ে দিচ্ছে। ফেসবুক রিলস নিয়ে দ্রুত অডিয়েন্স গ্রাব করা এবং সেটি মনিটাইজেশন বা আর্নিং এর উপযোগী করার জন্য 10 বছরের অভিজ্ঞতা আলোকে সরাসরি অ্যাকশনেবল গাইডলাইন নিচে দেওয়া হলো। অতিরিক্ত কোনো কথা নেই, শুধু ফেসবুকের অ্যালগোরিদম ট্র্যাক করার ফর্মুলা। সে কিন্তু টোটাল এখন ফেসবুকটাকে টার্গেট করে এবং তাকে আমরা সেট করে দিচ্ছি যে কি প্রয়োজন, সে কিন্তু ওই অনুযায়ী এখন স্ট্র্যাটেজি আপনাকে দিচ্ছে। ফেসবুক রিলস আর্নিং ও অডিয়েন্স গ্রাফ গাইডলাইন। ফেসবুকে মানুষ আসে বিনোদন এবং কৌতূহল থেকে, এখানে অডিয়েন্স ধরে রেখে আয় করতে চাইলে নিচে 3টি স্তম্ভ মেনে ভিডিও বানাতে হবে। সে টোটালি গাইডলাইন দিয়েছে, 3 সেকেন্ডের হুক ফর্মুলা এবং হুকে কি কি থাকবে সে টোটাল গাইড দিয়ে দিচ্ছে। হাই রিটেশন এডিটিং অ্যালগোরিদম, হ্যাঁ অ্যালগোরিদমের জন্য হাই রিটেশন কিভাবে করতে হয় সেটারও সে কিন্তু এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে দিচ্ছে। এই পয়েন্টগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়, আবার ভালো পয়েন্ট বের করতে হয়, এটা পরের আমার পরের নাম্বারে সম্ভবত আছে, আমি আজকে এটা দেখাবো, এটা আমার সিরিয়ালে আছে। 3 নম্বরে ফেসবুক মনিটাইজেশন আর্নিং স্ট্র্যাটেজি। এখন দেখেন, এর আগে সে যে ভিডিওটা দিছিল, এই ভিডিওটা যদি আমরা বানাতে যেতাম, আমরা কিন্তু নিজেও জানতাম না যে এই ভিডিওটা আসলে কোথায় ব্যবহার করবো। এখন আমরা যেহেতু তাকে জায়গা বলে দিচ্ছি, সুনির্দিষ্ট করে দিচ্ছি, ডাটা ফিল্টারিং করে দিচ্ছি, সে কিন্তু নির্দিষ্ট ভাবে শুধু ওই জায়গায় যেন পারফেক্ট হয়, আপনার ক্লায়েন্টের কাজের উপযোগী একদম 100% হয়, সেই হিসাবে কিন্তু করে দিল। এটা হচ্ছে ডাটা ফিল্টারিং। অর্থাৎ প্রথমে আমরা করলাম যেটা, দা পার্সোনা এআই কে আমরা ভূমিকা দিয়ে দিলাম, তুমি 10 বছরের অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর। 2 নম্বরে কন্টেন্ট ক্রিয়েটর সে দিচ্ছে, 2 নম্বরে আমরা তাকে ওই সে যেটা দিল তাকে আবার ফিল্টারিং এবং সুনির্দিষ্ট করে দিলাম ফেসবুকের জন্য তুমি কন্টেন্ট ক্রিয়েটর। এখন কিন্তু জিনিসটা আরো শর্ট করে আরো উপযোগী কোয়ালিটিফুল করে দিল। তো এই পর্যন্ত বুঝতে পারছেন তো না? জি ভাই, জি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের চলে গেল 2 নম্বর ডাটা ফিল্টারিং এবং সুনির্দিষ্টকরণ মেথড। এরপরে আমরা করব কি, কাজ কিন্তু একটাই, একটা কাজকে যত ভাবে করা যায় মানে আউটপুট নিয়ে আসা একদম হাই ইন কোয়ালিটি, শেষ পর্যন্ত দেখি যে আমরা কোন লেভেলে কোন কোয়ালিটিতে যায় পৌঁছাই। আজকে সময় নাই, বা সময় থাকলে হয়তো এই প্রম্পটের উপর আমি ভিডিও বানায় দেখাইতাম যে শেষ পর্যন্ত কেমন আউটপুট পাচ্ছি। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোর্স না হোক এমনিতেই কোনো আয়োজন করে আড্ডামূলক কোনোদিন আমরা আলোচনা বা এগুলো দেখব। 3 নম্বর হচ্ছে সিড প্রম্পট অ্যান্ড ইটারেটিভ ফিডিং। আর অর্থাৎ হচ্ছে ধাপ ভিত্তিক প্রম্পট অপটিমাইজেশন বা ধারাবাহিক ট্রেনিং। ধাপ ভিত্তিক। এখন এখানে দেখেন, ও কিন্তু আমাদেরকে ফেসবুকের জন্য যখন বললাম, ফেসবুকের জন্য সে এখানে কয়টা ধাপ দিচ্ছে, এখানে একটা, দুটো, তিনটা, তিনটা ধাপ দিচ্ছে। এখন এই তিনটা যদি আপনি দেখেন আর করেন, হবে, আউটপুট পাবেন আপনি। কিন্তু এখন যদি আমরা এই যে সিট প্রম্পট অর্থাৎ ধাপ ভিত্তিক ভেঙে ভেঙে কাজগুলো করি, তাহলে কিন্তু আরো নিখুঁত ভাবে আপনি কাজটা করতে পারবেন। এগুলো আসলে এখানে দেখতে শুনতে বুঝতে যতটা সময় লাগতেছে, যখন আপনার মাথায় জিনিসগুলো ঢুকে যাবে, অভ্যস্ত হবেন 2-4 দিন 2-4 বার, তখন এই প্রম্পট গুলো বা এভাবে তার কাছ থেকে কাজ করে নেওয়া আপনার কাছে কোনো সময়ই লাগবে না। আমার আগের যেগুলো আছে এই পাশে দেখতেছেন, এগুলো থেকে আমি একটু পরে আপনাকে দেখাবো যে দেওয়া মাত্রই আমাকে কিভাবে অ্যান্সার দিয়ে এত কিছু বলতে হয় না। আমার আগে থেকে সে আমাকে কিন্তু জানে রাখছে যে আমি কি করি। হ্যাঁ, তো এখন আমরা যেটা করবো, এখানে তিনটা দিচ্ছে, এখন আমরা করব সেটা হচ্ছে ধাপ ভিত্তিক ভেঙে ভেঙে। সে যেহেতু তিনটা দিচ্ছে, এখন আমরা প্রথমটা নেই। 3 সেকেন্ডের হক ফর্মুলা। ভিজুয়াল হুক, ভিডিওর প্রথম 1 সেকেন্ডে স্ক্রিনে একটি বড় টেক্সট, যেমন টাকা জমানোর 3টি গোপন ট্রিক, বা ভুলেও এই কাজটি করবেন না, এবং একটি আকর্ষণীয় এআই ক্লিপ থাকতে হবে। সেখানে গাইডলাইন্স। এখন আমরা করব কি, এইটা নিলাম, নিয়ে এটা কপি করলাম,
অত লেখালেখির সময় যদি না থাকে, এটা নিয়ে মানে আমরা কিন্তু এখন টোটাল তিনটাকে ভাঙতেছি, ভেঙে ভেঙে। হ্যাঁ, এখানে তাকে আমি এখন দিলাম, পরই কথাটা কপি করে দিলাম 1 নাম্বারটা, একটু ভেঙে নিয়ে এখন তাকে বললাম এটার জন্য আমি কি কি এলিমেন্ট বা ভিজুয়াল ইউজ করলে ইউজ করলে আকর্ষণীয়, কোয়ালিটিফুল অ্যান্ড আমার টার্গেটেড অডিয়েন্স ধরতে পারবো। আমরা শুধু একটা অংশ ভেঙে নিয়ে সেটা নিয়ে এখন কাজ করতেছি। তিনটা দিলাম। একে আরো অনেক কিছু এটার উপরে প্রশ্ন করা যায় বা তাকে করতে বলা যায়, আমি ছোট দিয়ে বলতেছি। এখন দেখেন সে কিন্তু 1 নাম্বারটা নিয়ে আপনাকে হেল্প করছে। ভিজুয়াল এলিমেন্ট, এআই ক্লিপ, ব্যাকগ্রাউন্ড। সাধারণত কোনো স্টক ফুটেজ ব্যবহার করবেন না। এআই যেমন রানওয়ে জেন 3 বা মিড জার্নি দিয়ে এমন ক্লিপ তৈরি করবেন যা মানুষের মনস্তত্ত্ব, লোভ, ভয় বা কৌতূহল সরাসরি আঘাত করে। এরই আমি একটা উদাহরণ দিই। আমার যে অ্যাডসটা হয়তো যারা আমার নর্মালি সরাসরি লিস্ট থেকে, ফ্রেন্ড লিস্ট থেকে আপনারা অ্যাডস পোস্ট দেখে আসছেন, দেখছেন, পোস্টে হয়তো দেখছেন, বা যারা অ্যাডস দেখছেন, অ্যাডসেও কিন্তু আমার হুক যেটা, অর্থাৎ টাইটেলে এবং আমার অ্যাডসে যে ইমেজটা ছিল, ইমেজের প্রথমে কিন্তু সম্ভবত ছিল ফ্রি এআই দিয়ে 4 দিনে ফ্রিল্যান্সিং শেখার শিখুন, তাই না? এটা কিন্তু আমার হুক ছিল, এই যে ফ্রি কথাটা অথবা বিনামূল্যে। আপনারা কিন্তু বিনামূল্যে দেখে কিন্তু আমরা যখন স্ক্রল করেন, আমার পোস্ট সামনে গেছে, বিনামূল্যে কথাটা দেখে কিন্তু থামছেন, থামার পরে বাকিটা পড়ছেন, পরে যখন আপনার ভালো মনে হয়েছে আপনি কিন্তু ঢুকছেন। এটা হচ্ছে মানে গ্রাফ করা হুক। হুক এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো আপনারা যদি জানতে চান। এই যে সে কিন্তু বলে দিচ্ছে মাথা, এই যে এখন কি দিবেন আপনি ওই 1 নাম্বার পয়েন্টটা নিয়ে আমরা ভেঙে নিচ্ছি। ছাত্র ও বেকারদের জন্য প্রচুর টাকা, ল্যাপটপের সামনে বসে হাসি মুখ অথবা হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে থাকা যুবকের সিনেমাটিক এআই ক্লিপ। মানে প্রথম 3 সেকেন্ডে এরকম একটা ক্লিপ দিতে বলছে, প্রচুর টাকা, ল্যাপটপের সামনে বসে হাসি মুখ অথবা হতাশ হয়ে আসছে। সাধারণত আমরাও কি করি, আমরাও এই ধরনের ভিডিওর চোখের সামনে আসলে কিন্তু থামে যাই। আরে আসলে তো সে টাকা ছাড়া হতাশ হয়ে আসছে, আমারও তো টাকা ইনকাম করা দরকার, আমাদের সাথে মিলে যায়। এটা হচ্ছে হুক। এবং ব্যবসায়ীদের জন্য, যদি ব্যবসায়ীর জন্য বানান আপনি, সে কিন্তু বলে দিচ্ছে। এবং টেক্সট কি দিবেন, টেক্সটও বলে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের যে প্রম্পট নিলাম সেটার মধ্যে সিট প্রম্পট, মানে 3 নাম্বার আমরা এটা ব্যবহার করবো, তো ধাপ ভিত্তিক ভেঙে নিব। ভেঙে নিলে এরকম হবে। এরপরে আপনি যদি চান, 1 নাম্বারটা গেল, 2 নাম্বারটা নেবেন হাই রোটেশন এডিটিং অ্যালগোরিদম হয়। এই যে দুটো ক্লিপ চেঞ্জ প্রতি 2 সেকেন্ড সে এখানে বলছে। এই 2 নাম্বারটা নেবেন, এরপরে 1 নাম্বার করে ফেললেন ভাগ করে। 2 নাম্বারটা নিয়ে এটারও আমাকে ডিরেক্ট এডিটিং গাইডলাইন দাও। এখন কিন্তু আগে কিন্তু আমরা দেখেন, আগে ভাঙে নেওয়ার পর তাকে আমরা কি বলছি, এই প্রথমে যে ভেঙে নিলাম প্রথমটাকে, ওখানে আমরা কিন্তু বলছি যে যেন ফেসবুকে আর্নিং করার উপায় হয়, ওতে একটি কিছু দিও না। এরপরে যেটা দিচ্ছি সেটা এখানে, হ্যাঁ, এই যে ভিজুয়াল হুক, সেটা দেওয়ার পরে আমরা তাকে বলছিলাম এটার জন্য আমি কি কি এলিমেন্ট বা ভিজুয়াল ইউজ করলে আকর্ষণীয়, কোয়ালিটি ফুল এবং আমার টার্গেট অডিয়েন্স ধরতে পারবো। মানে আমি ধরতে চাচ্ছি, ধরার জন্য এবং এলিমেন্ট দরকার, তাকে বলছি কি কি এলিমেন্ট, এবং কোয়ালিটিফুল বলে দিচ্ছি। এখন কিন্তু আর অত বলা দরকার নেই, সে আপনার প্রয়োজনটা বুঝে গেছে। এখন আপনি শুধু এই যে ওটা দেওয়ার পর শুধু দিয়ে দিলেন এটারও আমাকে ডিরেক্ট এডিটিং গাইডলাইন দাও, গাইডলাইন দাও। এখানে কিন্তু ওই এলিমেন্ট, তারপর গ্রাফ, মানুষকে ধরা, এত কিছু বলার দরকার নেই। এখানে দেখেন 1 নাম্বারটা যেভাবে বলছে ওই টনে, ওই অনুযায়ী এখন আপনাকে দিয়ে দিবে। দেখেন ফেসবুক রিলসে হাই রোটেশন ধরে রাখার জন্য 3টি এডিটিং টেকনিক, অর্থাৎ 2 নাম্বারটাকে এখন কিন্তু আপনাকে দিচ্ছে। দ্রুত ক্লিপ চেঞ্জ, এটার জন্য আপনাকে দিয়ে দিচ্ছে এখানে। এই এই যে কাইনেটিক ক্যাপশন, মোবাইল ও ডেস্কটপ মেথড। অর্থাৎ আমরা প্রথমে 3টা পয়েন্ট পাইছি ফেসবুকের জন্য, 3টা পয়েন্টকে একটা একটা করে পয়েন্ট নিয়ে কাজ করতেছে। এখন একটা পয়েন্টের ভিতরে সে আবার 3-4টা করে পয়েন্ট দিচ্ছে যাতে আপনি নিখুঁতভাবে এবং আপনি সহজে করতে পারেন। এটা হলো সিড প্রম, অর্থাৎ অপটিমাইজেশন বা ধারাবাহিক ট্রেনিং বা ধাপ ভিত্তিক ভেঙে ভেঙে প্রম ব্যবহার করা। এই পর্যন্ত বুঝতে পারছেন প্রথম থেকে 1 নাম্বারটা থেকে এই পর্যন্ত?
সবাই? জি ভাই, বুঝতে পারছি। জি। এরপরে হচ্ছে আমরা চলে যাই, এরপরে যেটা সেটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল কন্টেক্সট ফ্লিপিং, অর্থাৎ আন্তর্জাতিক যোগাযোগে পারদর্শিতা বা ভাষা রূপান্তর হ্যাক। আর অর্থাৎ হচ্ছে নিজের মনের যে কোনো সাধারণ আঞ্চলিক চিন্তা বাংলা বা বাংলিশ আইডিয়াকে এআই ইঞ্জিনের নিখুঁত প্রসেসিং এর মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক মানের ইউএস ইউকে স্ট্যান্ডার্ড কর্পোরেটর ও প্রফেশনাল ইংরেজিতে কনভার্ট করার মেথড। এখন এই যে আমরা যে কাজটা করলাম কার জন্য? ফারুক ভাইয়ের জন্য। ফারুক ভাই কোথায় থাকে? ইউকে বা ইউএসএ তে। এখন উনি হচ্ছেন বাইরের মানুষ। এখন আমি কি করলাম বা কি প্রয়োজন, ওনার সাথে আমাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ বা মানুষ একে অপরের সাথে যেন তথ্য আদান প্রদান করতে না পারে, তাহলে ওনার কাছ থেকে কাজটা নেওয়া সম্ভব না বা ওনার কাজটা জমা দেওয়া সম্ভব না। উনি কি চাচ্ছে বুঝতে পারবো না। এজন্য আমরা যেটা করব, এআই কে ব্যবহার করব। এআই কে ব্যবহার করে এখন এই যে কাজটা করলাম ফারুক ভাইয়ের জন্য, এটা যদি এখন আমি বলি যে ওকে, আমি পুরো ভিডিও কমপ্লিট করেছি, এখন এটা আমার ক্লায়েন্টকে সাবমিট করব। তুমি আহ, ফারুক ক্লায়েন্টের নামটা দিলাম, তুমি আমার ক্লায়েন্ট এর জন্য ফারুক, অথবা ব্র্যাকেট দিতে পারেন, এর কে দেওয়ার জন্য সাবমিট মেসেজ লিখে দাও। আপনার ক্লায়েন্ট ফারুক ভাইয়ের জন্য একটা অত্যন্ত প্রফেশনাল এবং হাই কোয়ালিটি সাবমিশন মেসেজ নিচে দেওয়া হলো। এখানে দুটি অপশন দেওয়া আছে, একটি সম্পূর্ণ বাংলায় যদি ক্লায়েন্ট বাংলাদেশি হন এবং বাংলা কথায় বলেন, অন্যটি বিদেশির জন্য। যে আশা করি ভালো আছেন। রিলস প্রজেক্ট ফাইনাল ভিডিও সম্পূর্ণ রেডি। আমি একটি হাই কোয়ালিটি রেজুলেশন এবং মেসেজের সাথে অ্যাটাচ করে দিলাম। এখানে কিন্তু বাংলায় বলে দিচ্ছে টোটাল কিভাবে কি করছি, একদম সুন্দরভাবে বিস্তারিত করে বলে দিচ্ছে। কিন্তু মানে ক্লায়েন্ট এটা পড়লে বুঝতে পারবে আপনি কি 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 জিনিস অ্যাড করছেন, কি করছেন, কি কি কাজে লাগবে, আসলে কতটা কোয়ালিটিফুল এখানে দিয়ে দিচ্ছে। এখন এটা তো আমরা তার কাছে সাবমিশনটা লিখে নিলাম। এখন এখানে বিষয় হচ্ছে নিজের মনের যে কোনো সাধারণ আঞ্চলিক চিন্তা, আঞ্চলিক চিন্তা নিজের মনের মতো, অর্থাৎ আমরা সাবমিশন করবো না, আমরা একটা প্রবলেমে পড়ে গেছি। হ্যাঁ, প্রবলেম কেমন? যে আজকে কাজটা জমা দেওয়ার কথা ছিল, কাজটা আজকে একটা সমস্যার জন্য জমা দিতে পারতেছি না। এখন তাহলে ক্লায়েন্টকে কি বলবো? আজকে লাস্ট ডেট ছিল। এখন আমরা বললাম যে আজকে কাজটা জমা দিতে পারছি না, ক্লায়েন্টকে মেসেজ দিব, তাই মেসেজ লিখে দাও। আজকে কাজটা জমা দিতে না পারার জন্য ফারুক ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করে একটি প্রফেশনাল মেসেজ নিচে দেওয়া হলো। হ্যালো ফারুক ভাই, আশা করি ভালো আছেন। একটা ছোট আপডেট দেওয়ার জন্য মেসেজ করলাম। আপনার রিলস ভিডিওটি এডিটিং এবং ভিজুয়াল অপটিমাইজেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে, তবে আমি একটি কোয়ালিটি একদম পারফেক্ট এবং হাই এন্ড রাখতে চাচ্ছি। কিছু ফাইল টিউনিং এবং অডিও ব্যালেন্স দেখেন, সে কিন্তু বলে দিচ্ছে যে এই সমস্যাগুলো, হ্যাঁ, এই সমস্যাগুলোর জন্য দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা যেটা করবো, মনের ভাব প্রকাশ করতে হবে নিখুঁতভাবে প্রসেসিং করার জন্য। আমরা মানে সাধারণত আপনার ক্লায়েন্টকে যদি কোনো কারণে দিতে না পারেন, ওনাকে অবশ্যই রিয়েল রিজনটা আপনারা জানাবেন। এখন এগুলো আমাদের বলার দরকার নেই, আমাদের তো আগে রেডি হয়ে গেছে এদিকে। এখন আমরা বলার দরকার নেই যে কোয়ালিটি বাড়ানোর জন্য লেট হচ্ছে। আমরা যেটা রিয়েল, মানে রিয়েল যে প্রবলেমটা আমার হচ্ছে, আজকে আজকে আমার এলাকায় ইলেকট্রিসিটি ছিল না ঝড় বৃষ্টির কারণে, তাই কাজটা শেষ করতে
পারি নাই ইন্টারনেট স্লো থাকায়, তাই মেসেজ লিখে দাও, ক্লায়েন্টকে দিব। যদি আপনার আসলে এই সমস্যাটা হয়, কারণ মানে অ্যাকচুয়ালি সমস্যা না থাকলে ডেডলাইন মিস করার তো মানে প্রয়োজন নাই। যেহেতু ডেডলাইন মিস হচ্ছে মানে আপনার কোনো সমস্যা ছিল, সমস্যাটা আপনি খোলামেলা বলবেন। এবং যদি এমন হয় যে পার্সোনাল কাজ, কোনো রিজন নাই, আর মানে কোথাও গেছেন আপনি আসতে পারেননি, সেটা আপনি বলবেন যে আমি পারিবারিক কাজের জন্য আজকে বাইরে ছিলাম, আর এর জন্য দুঃখিত, আমার পরিবারকে একটু সময় দিচ্ছি, আমি 1 ঘন্টা পরে বা আগামীকালকে আমি জমা করবো, কিছু মনে করবেন না। ওই মানুষগুলো খুবই আন্তরিক, আপনাদের ধারণার বাইরে। আমরা যেমন না, আমাদের থেকে অনেক গুণে তারা আন্তরিক এই মানুষগুলো। এই যে দিলাম ইলেকট্রিসিটি নাই, এবং এটা দিলে হবে কি, আপনার যদি আসলে ইলেকট্রিসিটি ছিল না এবং বৃষ্টি ছিল, আপনি কিন্তু এই মেসেজটার সাথে ওনাকে আপনার গতকালকের বা যে সময় বৃষ্টি ছিল না, বৃষ্টি ছিল, ইলেকট্রিসিটি ছিল না, ওই সময়ের ওয়েদার রেকর্ড অনলাইনে রেকর্ডেড আছে, সেই একটা লিঙ্ক অথবা সেই একটা রিপোর্ট কিন্তু আপনি মেসেজটা সাবমিট করতে পারবেন প্রুফ হিসাবে। তাহলে আপনার প্রফেশনালিজম থাকলো। এভাবে সুন্দর করে একদম বলে দিচ্ছে ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে আমি আপনার রিলস ভিডিও রেন্ডারিং এবং আপলোডের কাছে আটকে গেছে। অর্থাৎ আন্তর্জাতিক যোগাযোগের জন্য আমরা এভাবে নিজের ভাষাগুলো তার সাথে কথা বলে তাকে বুঝায় বলবো। এই গেল আমাদের 4 নম্বরের আন্তর্জাতিক যোগাযোগ এবং ভাষা রূপান্তরের যে হ্যাকটা। এরপরে দাঁড়ান, আমি একটা জিনিস এখানে যদি শেখানো যায়, অর্গানিক কমিউনিকেশন বা লাইফ প্ল্যান কমিউনিকেশন। আচ্ছা, আমাদের এই আন্তর্জাতিক যোগাযোগের জন্য এটা গেল। এখানে আবার আমাদেরকে বলে দিতে হবে, এখানে দেখেন ইংলিশ দিয়ে দিচ্ছে কি গ্লোবালের জন্য। হ্যাঁ, এই যে দেখেন, আপনারা দেখতে বা শুনতে পাচ্ছেন তো, তাই না? জি জি। আচ্ছা, ফারুক ভাই আছে, আরো আমরা কয়েকজন আছি। আচ্ছা, এই যে এটা কিন্তু গ্লোবালের জন্য দিচ্ছে। এখন গ্লোবাল বলতে কিন্তু ইউকে, ইউএসএ অনেক লোকেশন মার্ক করে দিচ্ছে। আমরা এখন নির্দিষ্ট করে দিব যে ইউকে ক্লায়েন্টের জন্য লিখে দাও, অ্যান্ড ইউকে ইউকেতে যেরকম যেরকম ইংলিশ টন বা গ্রামাটিক ইউজ গ্রামার ইউজ হয় সেভাবে, অ্যান্ড এমন ভাবে বলো যেন তিনি আমার বিষয়টা আহ, আন্তরিকভাবে ফিল করে। দেখেন, আমাদের কিন্তু ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইংরেজির মধ্যে ভাগ আছে। এখন আমরা বাংলাদেশি না, বাংলাদেশের বাংলা, এখন আমরা আবার ইংলিশ বলি একভাবে। আবার ইউকেতে তারা কিন্তু এমনি ইংলিশ মানুষ, ইউএস এর মানুষগুলো ওরা কিন্তু এমনি ইংরেজি বলে, কিন্তু তাই বলে তারা কিন্তু গ্লোবাল ইংরেজি বলে না। তাদের গ্রামাটিক্যাল কথা টনটা একটু আলাদা, কিন্তু তাদের একটা আঞ্চলিক বিষয় আছে। আপনি যখন ওভাবে দিবেন, জিনিসটা আরো পারফেক্ট হবে। এই যে দেখেন, আই হোপ ইউ আর কিপিং ওয়েল, হ্যাভিং এ লাভলি উইক। এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো আমরা এর পরের যে বিষয়টা 5 নম্বরে, সেটাতে আমরা চলে যাব। তার আগে দেখি যে এখানে আমরা এই মুহূর্তে আছি ফারুক ভাই, হোসেন আহমেদ, সুমন, রাকিবুল ভাই। আলহামদুলিল্লাহ, আমরা যারা আগ্রহী তারা আছে। এখন 5 নম্বরে আমাদের যে বিষয়টা হচ্ছে অর্ডার উইনিং কমিউনিকেশন বা লাইফ ক্লায়েন্ট কনভারসেশন ট্রিক। এখন মানে আপনারা ভাবতে পারেন যে আমাদের তো কাজের অর্ডারই পাচ্ছি না, বা আমাদের এখন প্রোফাইল ঠিক হয়নি, এগুলো শিখে লাভ কি? এগুলো আপনারা আগে শিখে নিলে না, আপনার সরাসরি মানে কাজের দিকে জাম্প করতে পারবেন, মুভ করতে পারবেন। কিন্তু পরে যদি আপনারা কাজের দিকে যান, কাজ পান, কমিউনিকেশন করতে না পান, কাজ ধরতে পারবেন না, কোয়ালিটি দিতে পারবেন না। এখন 5 নম্বর যেটা হচ্ছে লাইফ ক্লায়েন্ট সিমুলেশন হ্যাক, অর্ডার উইনিং কমিউনিকেশন বা লাইফ ক্লায়েন্ট কনভারসেশন ট্রিক। এটা আপনাদেরকে আমি একটু দেখাই।
আচ্ছা, এখন এই যেমন ধরেন এটাই দেখে, এই যে একটা জব পোস্ট করছে 1 ঘন্টা আগে, আপওয়ার্ক থেকে দেখাচ্ছি, যেহেতু আমাকে এই মুহূর্তে লাইভ কোনো ক্লায়েন্ট মেসেজ করতেছে না, এই জন্য কনভার্সনটা দেখাতে পারবো না, বিধায় আমি এখান থেকে ধরেন যে এই ক্লায়েন্ট এখানে মনে করেন যে এই যে দিচ্ছে, অর্থাৎ যখন আপনাকে মেসেজ করবে মেসেজে কিন্তু এই ডিটেলস গুলো আপনাকে দিবে, কি কি দরকার, উনি কি খুঁজতেছে। হ্যাঁ, তো এই যে দিচ্ছে, এটা দেখেন ফেসবুক আউটরিচ অ্যাসিস্ট্যান্ট, ওনার কাজ কি, এই দেখেন ঘন্টায় $5 থেকে $8 দিবে আপনাকে, মোর দেন 6 মাস, যদি আপনি পারফেক্ট হন, ওনার কাছে উপযোগী মনে হয়, উনি কিন্তু 6 মাসের বেশি এটা কন্টিনিউ করবে। এবং 30+আওয়ার, অর্থাৎ 30 ঘন্টা প্রতি সপ্তাহে। 30 ঘন্টা যদি প্রতি সপ্তাহে, 5 7 35, 5 দিনে 4 5 ঘন্টা করে আপনার কাজ, যদি দিনে 5 ঘন্টা কাজ করেন, 5 থেকে 8 মানে নিম্ন $5 সে দিবে, $5 করে যদি ধরেন, দিনে 5 5 $25, আপনার $25 মানে আপনার 3200 টাকা প্লাস দিনে, 3000 যদি হয় 7 দিনে, 3 7 21, 21,000 টাকা সপ্তাহে। মাসে আপনি দেখেন 4 × 60 ষাট হাজার টাকা মাসে। মানুষ যে বলে না আমি মাসে 60,000 1 লাখ আর্ন করছি, ইজি আমাদের কাছে অদ্ভুত মনে হয়, অবাক মনে হয়, আসলে কাজ পাইলে এরকমই আর্নিং হয়। হ্যাঁ, তো যাই হোক, এই যে উনি চাচ্ছেন লুকিং ফর সামওয়ান টু ডু ম্যানুয়াল ফেসবুক আউটরিচ টু অ্যারাউন্ড 50 প্রোফাইল পার ডে। টাস্ক ইনক্লুড সেন্ডিং মেসেজ টু টার্গেটেড প্রোফাইল, ফ্লোয়িং সিম্পল আউটরিচ স্ক্রিপ্ট, ট্র্যাকিং কনভারসেশন অ্যান্ড রেসপন্স, আপডেটিং আউটরিচ প্রোগ্রেস ডেইলি, বুকিং কলস উইথ ইন্টারেস্টেড পারপাস, prospects, recruitment, good writing English, attention to details, and experiment with outreach or lead generation is plus remote position. এই যে উনি কাজটা দিচ্ছে, কাজটা হচ্ছে উনি এমন একজনকে খুঁজছে যিনি ম্যানুয়ালি প্রতিদিন 50 জনকে, উনি বলে দিবে ওনার কোন মানুষগুলো প্রয়োজন, এরকম প্রোফাইল খুঁজতে হবে আপনাকে, খুঁজে প্রতিদিন 50টা প্রোফাইল বাইর করতে হবে, উনি যেরকম চান ওরকম 50 জন মানুষকে প্রতিদিন আপনাকে মেসেজ দিতে হবে, যে টার্গেটেড প্রোফাইল, হ্যাঁ, ফলোইং সিম্পল আউটরিচ স্ক্রিপ্ট, অর্থাৎ মেসেজ করতে হবে 50 জনকে, এবং ফলোইং সিম্পল আউটরিচ স্ক্রিপ্ট, উনি স্ক্রিপ্টও আপনাকে দিয়ে দিবে যে মেসেজে আপনি কি বলবেন, আপনি জাস্ট খুঁজে বের করে মেসেজগুলো পাঠাইতে হবে। ট্র্যাকিং কনভারসেশন মানে কার সাথে কি কথা বলতেছেন এটা ট্র্যাক করে রাখতে হবে, এবং রেসপন্স আপডেটিং আউটরিচ প্রোগ্রেস ডেইলি, অর্থাৎ প্রতিদিন কতজনের সাথে কি কথা হলো এটা ওনাকে একটা রিপোর্ট করে দিন শেষে আপনি জানাবেন। হ্যাঁ, বুকিং কস্ট, এই হলো বিষয়। এখন এই কাজটা ধরেন আপনি পাইছেন বা আমরা পাইছি, এই কাজটার জন্য আমাদের যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে অর্ডার উইনিং, মানে এই অর্ডারটা আমরা কিভাবে উইন হব। এখন এই অর্ডারটা কিন্তু উনি শুধু আহ, আপনাকে না, এখানে পোস্ট করছে না, এখানে কিন্তু দেখেন এই যে প্রপোজাল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রপোজাল প্রপোজাল 50টা উনি পাওয়ার লিমিটেশন আছে ওনার, তার মধ্যে 20 জন কিন্তু প্রপোজাল দিচ্ছে এই অর্ডারটাতে কাজ করার জন্য। এখন 20 জনের মধ্যে আপনিও কিন্তু সাবমিট করবেন। এখন 20 জন বা 50 জনের মধ্যে আপনি কিভাবে পাবেন, এইটা পাওয়ার জন্য বা সবার থেকে আলাদা হওয়ার জন্য আমাদেরকে করতে হবে কি, অর্ডার উইনিং কমিউনিকেশন বা কম, তার সাথে কথা বলার যে ট্রিকটা, এই ট্রিকটা আমরা ফলো করব। আমরা এটা কপি করলাম। আচ্ছা, আমি এটা টোটালি ওপেন করি। এটা আমরা কপি করলাম। আমরা পুরোটা কপি করব, এই পুরোটা কপি করলাম, করে আমরা আমাদের এআই কে দিলাম। তো এটা যেহেতু ভিডিও এডিটিং, আমরা একটা নিউ চ্যাট নেই, ভিডিওর আমাদের কথাবার্তা শেষ হয়ে গেছে, আমরা নিউ চ্যাট, ধরেন যে একটা ক্লায়েন্ট আপনাকে এখন ফেসবুকে কাজের জন্য মেসেজ করছে বা কাজটা পাইতে হবে, এই কপি করে পেস্ট করে দিলেন, অত কিছু বলার দরকার নেই, এটা টোটালটাই। এখন এখানে আমরা বলবো এটা আপওয়ার্কের একজন ক্লায়েন্টের জব পোস্ট, এখানে অলরেডি, দাঁড়ান আমি আর একটু ইজি করে দেখাই, আপনার ক্লায়েন্টের জব পোস্ট এখানে অ্যাপ্লাই করব, তাই প্রপোজাল লিখে দাও, এটাকে আমরা দিলাম।
ক্লায়েন্টের আপওয়ার্কের ক্লায়েন্টের সরাসরি কাজ পছন্দ করেছেন, তিনি অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন, ইতিমধ্যে জমা পড়েছে। তাই আপনার প্রবলেম হতে হবে টু দ্য পয়েন্ট, যেখানে প্রথমে তার মনোযোগ আকর্ষণ করা যায়। দেখেন, আপনি বা আমরা কিন্তু এখানে দিলে কি করতাম, আমরা যদি নিজেরাই লিখতাম, আমরা কিন্তু এখানে লিখতাম সাধারণত যেটা লিখি, হ্যালো, আই এম ইমরোজ, আই এম এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অর অথবা আমরা বলতাম যে আই এম এ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আই ওয়ার্ক ফর 3 ইয়ার্স বা 3 বছর ধরে আমি কাজ করছি এবং আমি অমুক অমুক কাজ করেছি, আমি এই কাজটা করতে চাই, আহ, এই কাজটা করতে চাই, এবং আপনি হয়তো আপনার কি কি কাজ করছেন কয়েকটা কাজের কথা বলতেন, এই তো। এটা আমরা স্বাভাবিকভাবে কিন্তু আমরা সরাসরি যদি নিজেরা দেই, কিন্তু সে যখন আপনাকে বানায় দিচ্ছে, দেখেন কিভাবে দিচ্ছে সুন্দর করে, একদম সুন্দরভাবে। হ্যাঁ, হ্যালো বানানা, এর নামটা সম্ভবত কাল্পনিক দিচ্ছে। ও হ্যাঁ, এই যে দেখেন, এখানে কিন্তু একটা ক্লু দিচ্ছে আপনার ক্লায়েন্ট শেষে, এই যে টাইপ বানানা ইন দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ অনেকে আছে কি, অনেকে কিছু রেডিমেড টেমপ্লেট মানে প্রপোজাল পাঠানোর জন্য বানায় রাখে, সরাসরি ঢুকে কপি পেস্ট করে পাঠায় দেয়। এতে হয় কি, ওই মানুষটা বা আমরা করি কি, আমরা এটা পুরোটাই পড়ি না। পুরোটা না পড়লে তো আসলে বুঝতে পারবো না, এবং না পড়লাম না, পুরোটা না পড়ে ওনাকে মেসেজ দিলাম, উনি আমাদেরকে রেসপন্স করলো, রেসপন্স করে 10 মিনিট পরে বুঝতে পারলো যে আমি পুরোটা পড়িনি, আমি কাজটাই বুঝি নাই। এত উনার 10 মিনিট লস। এই জন্য উনি শেষে দিচ্ছে কিন্তু টাইপ বানানা ইন দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমরা এটা বানানা লিখছি মানে কি, আমরা পুরোটাই পড়ছি বিধায় কিন্তু উনি যে লিখতে বলছে এটা জানতে পারছি, তার মানে আমরা পুরোটা পড়ছি, এবং উনি শিওর হবে যে না, এই এমপ্লয়িটা, এই ফ্রিল্যান্সারটা আমার পুরো পোস্ট পড়ছে, সে বুঝার পরে আমাকে মেসেজ করছে। এই জন্য এই দেখেন এখানে লিখে দিচ্ছে বানানা, হাই আই সি ইউ লুকিং ফর এ রিয়েবল এবং অ্যান্ড কনসিস্টেন্ট ফেসবুক আউটরিচ অ্যাসিস্ট্যান্ট টু হ্যান্ডেল। উনি যেটা বলছে এটা কিন্তু সুন্দর করে লিখে দিচ্ছে। দেওয়ার পরে আপনারা এটা কপি করে ওনাকে পাঠাবেন। তারপরে যখন আপনারা চাইলে এখন একে বলতে পারেন যে অলরেডি 20 জন অ্যাপ্লাই করছে, সো তুমি এমন ভাবে ওনাকে বলবা যেন উনি ওনার মাইন্ডে, হ্যাঁ মাইন্ডে এক রক এক রকম ইমোশন ফিল করে কাজটা আমাকে দেওয়ার জন্য, যেন ওনার মনে হয় যে কাজটা বাকি 20 জনকে না দিয়ে আমাকে দিলেই ওনার বেশি লাভ বা উপকার বা কোয়ালিটি ফুল ডেলিভারি পাবে, অ্যান্ড 100% শিওর যেন আমি কাজটা পাই, সেভাবে লিখে দাও। এবং শেষে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, শেষে কিন্তু বলে দিবেন এআই কে যে মেসেজ বা লেখা বা কথার টনে যেন বোঝা না যায় যে আমি এআই দিয়ে লিখে নিয়েছি, প্রফেশনাল ভাবে দিবা। এই যে এখন যে আগে যে দিছি ওই প্রম্পটটা আরো আপডেট করলাম কি, এই যে অর্ডার উইনিং কমিউনিকেশন বা লাইভ ক্লায়েন্ট কনভারসেশন ট্রিক। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ট্রিক। মানুষ নর্মালি আগে আগে যেভাবে লিখলাম এভাবে লিখে দেয়, কপি করে পাঠায় দেয়, অথবা নিজের মতো করে লিখে। আমরা এখানে ট্রিক ব্যবহার করবো, আমরা নির্দিষ্টভাবে তাকে বলে দিলাম যে কি করতে হবে, 20 জনকে বাদ দিয়ে যেন আমাকে নেয়। এখন কি দিচ্ছে দেখি, এই যে আপওয়ার্কে যখন 20 জন বা 50 জনের মধ্যে অ্যাপ্লাই করে ফেলেছে, তখন ক্লায়েন্ট ইমপ্রেস করার একমাত্র উপায় হলো তার ব্যবসায়িক লাভ এবং ঝামেলামুক্ত কাজের নিশ্চয়তা দেওয়া। আগের মেসেজে কিন্তু ওই লাভ এবং নিশ্চয়তা দেওয়া হয়নি, বরং অথবা আপনি যদি সরাসরি মেসেজে রিপ্লাই দিতেন, আমরা কিন্তু এই জিনিসগুলো বলতাম না, আমরা জাস্ট বলতাম যে আমি কি কি পারি, আমি এ অমুক পারি তমুক পারি, এগুলো বলে কিন্তু ফাড়াই দিতাম। হ্যাঁ,
10 বছর কাজ করছি, 20 বছর করছি, 100 জনের কাজ করছি, এভাবে বলতাম। ওগুলা বলে লাভ নাই। ক্লায়েন্টের মানে পৃথিবীতে সবকিছুর পেছনে তো হচ্ছে মুনাফা লাভ বা আর্ন করা। ওনার টার্গেট হচ্ছে ওনার যেন লাভ হয়। এই লাভটা ওনাকে যখন বুঝাই দিবেন আপনি, there I know you are probably received quite few application for this role already, but I want to make this decision incredibly simply for you. Outreach is not just about, আচ্ছা আমরা এটা একটু বাংলায় দেখি, এটা দেখাই, একটু সময় যাচ্ছে যাক, একটু ধৈর্য সহকারে দেখবেন, জিনিসগুলো বুঝতে পারবেন ভালোভাবে। এখন কি দিল, বাংলা আসছে না। বেঙ্গলি, এখন দেখেন। চ্যাট জিপিটি কে বাংলা করে দিতে বললে মনে হয় জিনিসটা সহজ হয় কিনা। বুদ্ধিমতো মানে বুদ্ধিমানের মতো কথা বলছেন, এটা তো সহজ অবশ্যই হবে। মানে আমি এখানে দিলাম না কেন বা না দেওয়ার এটা কারণ যেহেতু এটা একটা অপশনাল জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এটা যদি এই চ্যাটের মধ্যে দিয়ে দিই না, টপিকটা ওর বুঝতে পরে আবার একটু আবার হয়তো জি বলতে জি লাগতে পারে যে ইংরেজিতে দাও, আবার বাংলাতে কথা বলা শুরু করতে পারে। মাঝে মাঝে একটু বোকামি করে, ওকে মাঝে মধ্যে থ্রেড দিই তো আমি, জানেন আমি মানে গালিও দিই, মানে একটা রিপিট করে গালি দিয়ে দিই, তখন আবার সরি টরি বলে। মাঝে মধ্যে মন খারাপ থাকলে গালি টালি দিবেন। হ্যাঁ, মজা আছে, সার সার করে মানে মানে যে রেসপেক্টটা আপনাকে দিবে। জি এই যে জি দেখেন ও, হ্যাঁ ও এখন দিচ্ছে, কিন্তু ওকে যখন আমরা বললাম যে দুজনের মধ্যে পাইতেই হবে, এখন দিচ্ছে হ্যালো, আমি জানি আপনি সম্ভবত এই পদের জন্য ইতিমধ্যে বেশ কিছু আবেদনপত্র পেয়েছেন, কিন্তু আমি আপনার এই আপনার জন্য এই সিদ্ধান্তটি অত্যন্ত সহজ করে দিতে চাই। আর্টিস্ট মানে শুধু দিনে 50টি কপি পেস্ট মেসেজ পাঠানো নয়, এর মূল উদ্দেশ্য হলো মানুষের মনস্তত্ত্ব বোঝা, দ্রুত সুসম্পর্ক তৈরি করা এবং আপনার ব্র্যান্ডের সুনাম রক্ষা করা। যখনই কথা বলবেন আপনার ব্র্যান্ডের সুনাম রক্ষা করা, তখনই উনি বুঝবে যে আপনি অনেক দায়িত্বশীল এবং আপনাকে নিশ্চিন্তে দেওয়া যায়। হ্যাঁ ঠিক ঠিক এই কারণে আমাকে বেছে নেওয়া আপনার ব্যবসার জন্য সর্বোচ্চ হবে। আমি শুধু মেসেজ পাঠাই না, আমি কল বুকিং করি। আমার লক্ষ্য শুধু দৈনিক 50টি মেসেজ পাঠানোর, ওটা পূরণ নয়। আমার প্রধান কেপিটি মূল কর্মক্ষমতার সূচক হবে কথোপকথন, সূক্ষ্ম বিষয়গুলো পর্যবেক্ষণ করা এবং আগ্রহী সম্ভাবনা। অর্থাৎ আমি আপনাদেরকে বলি, এর আগে উনি চাইছে কি যে 50টা প্রোফাইল, ওনার টার্গেটেড প্রোফাইলে মেসেজ পাঠাইতে হবে এবং রিপ্লাই দিলে এগুলো অ্যান্সার করতে হবে, এই তো। এখন উনি স্ক্রিপ্ট দিবে, ওটা আমরা পাঠাবো কপি পেস্ট। এখন এটা কিন্তু সবাই করতে পারে। ধরেন যে আপনি আমাকে মেসেজ দিলেন বা আমি আপনাকে মেসেজ দিলাম, এটা আমার কাজ, দিনে 50 জনকে মেসেজ দিলাম, আমার কাজ শেষ। এখন ওই মেসেজ দিলাম, দিয়ে চলে গেলাম, দিন শেষে টাকা নিলাম। এখন ব্যবসায়ী বা ওই ক্লায়েন্টের যদি লাভ না হয় 10 দিন পরে, ও কিন্তু আপনাকে রাখবে না। উনি তো আপনার টাকা দিবে ওনার লাভ, লাভ হইলে, তাই না? এই জি জন্য আমাদের উচিত হবে যে মেসেজ গুলা এবং এই 50 জনের সাথে এমন ভাবে যোগাযোগ স্থাপন করবো যেন এই 50 জনের সাথে যোগাযোগ করে আমার ক্লায়েন্টের বিজনেসে লাভ হয়। এটা অবশ্যই দায়িত্বশীল আপনাদেরকে হইতে হবে। আর যখন প্রথমে কথায় আপনারা এটা দেখবেন যে না, এই মানুষটা দায়িত্বশীল, সে শুধু তার কাজ, সে আমার কাজ করে টাকা নিবে মাসে মাসে বা সপ্তাহে, এটা চিন্তা করতেছে না। সে বরং চিন্তা করতেছে এই কাজটা করে সে আমার ব্যবসার সুনাম বৃদ্ধি করবে এবং আমার ব্যবসা লাভবান করবে, তখনই কিন্তু আপনার প্রতি এমনিতেই নার্ভাস হয়ে যাবে। তা আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ক্লায়েন্টদেরকে ট্রিক দিয়ে কথা বলে তাদেরকে আপনার প্রতি বেশি আকৃষ্ট আপনারা করতে পারবেন। বুঝতে পারছেন? জি জি আচ্ছা, তাহলে আমাদের এই আজকে যেটা বিষয় ছিল সেটা হচ্ছে এআই ও ম্যাজিক ফ্রম সিক্রেট, সেরা রেজাল্ট গুলো পাওয়ার। এটাকে আমি 5 ভাগে করছিলাম। প্রথমে আমরা চ্যাটজিপিটি কে একটা ক্যারেক্টার দিব যে তুমি 10 বছরের একজন ফ্রিল্যান্সার, তুমি ফ্রিল্যান্সিং এভরিথিং, যে কোনো কাজ করতে পারো। এটা গেল, তাকে দিব। হ্যাঁ, এটা দিলাম প্রথমে, করতে পারো। দেওয়ার পরে তাকে বলবো, তারপর সে যেটা দিবে আপনাকে সেটা ফিল্টারিং করবো, আর তখন নির্দিষ্টভাবে দিব যে ফ্রিল্যান্সিং করতে পারো। তখন দিলাম যে তুমি সব পারো, কিন্তু এই মুহূর্তে তুমি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করবা, মনে করো গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছো। অর্থাৎ আমরা তাকে ফিল্টারিং সুনির্দিষ্ট করে দিলাম। প্রথমে বললাম তুমি একজন ফ্রিল্যান্সার,
তারপরে তাকে বললাম তুমি একজন গ্রাফিক্স ডিজাইনার। তারপরে তাকে আমরা বললাম যে গ্রাফিক্স ডিজাইনের প্রথমে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা নিয়ে বলো। গ্রাফিক্স ডিজাইনের ব্যাকগ্রাউন্ড টেক্সট অনেকগুলো তো করতে হবে, ও তাকে এই যে ধাপ ভিত্তিক ভেঙে দিলাম, এইটা নিয়ে আগে কাজটা করো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করো। এটা করলো, করার পরে এই কাজটা নিয়ে, অথবা এটা গেল কাজের ক্ষেত্রে। এখন এই 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে যোগাযোগের জন্য, এটা জমা দেওয়া বা আন্তর্জাতিক যোগাযোগ, মানুষের সাথে কিভাবে কথা বলবেন, নিজের মনে ভাবগুলো প্রকাশ করবেন বাইরের ক্লায়েন্টের সাথে। সেটা হলো ইংরেজি তো আমরা ট্রান্সলেটর দিয়েও করতে পারি, কিন্তু ট্রান্সলেটর দিয়ে করলে আমাদের লেখার ধরন একরকম, এআই দিয়ে করলে সে প্রফেশনাল ভাবে অ্যাপ্লিকেশনের মতো লিখে দিবে, এবং তাকে আমরা বলে দিব যে ইউকে এর জন্য অথবা ইউএস এর জন্য ইউএস এর গ্রামার ব্যবহার করে। ইউএসএ বা ইংরেজিতে আপনার আমেরিকান যারা আছে ওদের ইংরেজির টন কিন্তু আলাদা, আপনারা দেখেন অনেক সময় আমরা কিন্তু ইংরেজি বুঝতে পারি না কি বলে চলে গেল। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বারে গেল অর্ডার উইনিং বা ক্লায়েন্টকে কিভাবে আমরা আমাদের নিজেদের প্রতি 8-10 জনের কাছ থেকে মানে বের করে নিয়ে আসবো। এগুলো হলো বেসিক। এখানে তাকে যদি আরো অনেক ভাবে বলা যায় যে এইভাবে এইভাবে করো, এইভাবে এইভাবে বলো, সে কিন্তু আরো ওভাবে আপনাদেরকে বলে দিবে। এই পর্যন্ত আজকের এই 5টা বিষয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন।